নরেন্দ্র মোদী নিজেই বলেছেন, বড় মিটিং এ বলেছেন যে ফাইল খোলা হবে, অভয়ের ফাইল, অভয়ের ফাইল খোলা হবে। আমি তো ফাইল খুলেই রেখেছি। আমার কাছে অভয়ের ব্যাপারে প্রায় 5-6টা ফাইল আছে। অতএব এই যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এই কথা বলেন, আমি এটা বলতে পারি না যে উনি বলার জন্য বলেছেন। তাহলে আবার নতুন করে এই তদন্ত হবে। এবং আমি যখন তদন্তের শেষ দিকের বা শেষ না, প্রথম দিক থেকেই আমি পার্টিকুলারলি মাঝখানেই আমি দেখলাম, প্রথম দিক থেকে আমি সিবিআই কে বলেছি যে সিবিআই ঠিকই করবে, সময় দিতে হবে। কিন্তু কিছুদিন পরেই আমি দেখলাম যে ইনভেস্টিগেশন ঠিক মতো হচ্ছে না। এবং আমি বারবার টেলিভিশনেও আমি দেখিয়ে দিয়েছি, এরা বলছে যে ওই লোকটাই মেরেছে। আমি বারবার বলেছি যে একটা লোক এইভাবে মারতে পারে না। আমি দেখিয়ে দিয়েছি, এমনকি একটা সুমনের ওদের এতে ওর মা বাবাও সেদিন ছিল, যে একটা লোককে যদি বলা হয় যে তার গলা টিপে মারা হয়েছে, আবার বলা হচ্ছে তার নাক চেপে ধরা হয়েছে, তাহলে তো এখানেই দুইজন লোক লাগবে তাকে মারতে। তারপর করতে গেলেই তার সে হাত পা ছড়াবে, তো সেইখানে তো সেই এক হাত তো ধরতে পারে না, এখানেও দুজন লাগে। তখন তার পাও সে লাফালাফি করবে, সেখানেও দুজন লাগে। তাহলে এটা তো অ্যাবসার্ড কথাবার্তা যে একজন লোক তাকে মেরেছে। এবং আমি সিবিআই পুরনো লোক, অনেকদিন ধরে সিবিআই তে কাজ করেছি, প্রথম দিকে এক রাউন্ড, তারপরে তো রিটায়ারও করেছি সিবিআই থেকে। যে টিম যেটা করেছিল ওরা, সেই টিম ঠিক না। এবং সেই টিমের অফিসাররাও খুব নিম্ন স্তরের অফিসার, মানে নিম্ন লেভেল, স্তরটা কথাটা ঠিক হবে না, লেভেল, মানে তারা সিনিয়র অফিসার্স না। তার ফলে হয়েছে কি, যে তারা এই ইনভেস্টিগেশন ঠিক মতো করে করেনি। অতএব নরেন্দ্র মোদী যখন বলেছেন যে ফাইল খোলা হবে, আমি তো আগে আবার নতুন করে আবার ঘুরিয়ে বলি, ফাইল তো আমি খুলেই বসে আছি। অতএব এই তদন্ত, এমন কি, আচ্ছা আমার কাছে ও যতই হোক, সে বিজেপি হোক আর যাই হোক, তদন্ত যদি মুখ্যমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে ফাইল খোলা হবে, যদি ফাইল না খোলা হয় তাহলে আমি হব প্রথম মানুষ যেখানে আমি বলবো যে তোমরা তোমাদের কথা রাখোনি। সে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, প্রত্যেকটা প্রতিশ্রুতি তাকে মানতে হবে, এবং প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা একেবারে মানে গুটিয়ে গুটিয়ে দেখব যে সেই প্রতিশ্রুতি ঠিক মতো করা হয়েছে কিনা। অতএব আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে এই তদন্ত হবে। কিন্তু এখনই যদি আমরা বলি যে এই তদন্তে কাকে অ্যারেস্ট করা যাবে, কারে অ্যারেস্ট করা না যাবে, তাহলে ব্যাপারটা অনেক বড়। প্রথম হচ্ছে যে শুধু আরজিকর নয়, একাধিক মামলায়, হ্যাঁ যেহেতু এই পয়েন্টটা তুমি বলেছিলে তাই আমি বললাম। প্রশ্নটা হচ্ছে কি, যে আরজিকর, আমরা শেষ করি, যে আরজিকরের যে আসল লোকটা, এবং কি সুপ্রিম কোর্টের প্রথম হিয়ারিং এ বলা হলো the scene of crime has been altered. Unfortunately, সেই scene of crime investigation হয় নাই। অতএব আমি এই সেকেন্ডলি যে হাইকোর্ট প্রথমে অর্ডার দিয়েছিল
এবং আমার কাছে ওইখানে রয়েছে হাইকোর্টের। আমি বলবো কি, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস এই ব্যাপারে যে অর্ডার দিয়েছিল, অনেকেরই সময় নাই সেটা দেখার, আমি বারবার পড়ে দেখছি কি, যে ইঙ্গিত মমতা ব্যানার্জির দিকে, ইঙ্গিত মমতা ব্যানার্জির দিকে, বলে একে কেন, যে লোকটাকে মনে করা হচ্ছে সেই হচ্ছে আসল অপরাধী, সেই সব করিয়েছে, তাকে কেন সঙ্গে সঙ্গে আর একটা কলেজে প্রিন্সিপাল করা হলো, এটা উত্তর দাও। সেই উত্তর এই আগের এখন সে গভর্নমেন্ট নেই, গত রাত্রেই চলে গিয়েছে, সেই তারা উত্তর দিতে পারে নাই। অতএব যদি ঠিক মতো ইনভেস্টিগেশন করতে হয়, ইট মাস্ট স্টার্ট ফ্রম মমতা ব্যানার্জি। নেক্সট স্যার, এই যে দুর্নীতির এই মামলাগুলো চলছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার ইডি সিবিআই তলব করেছে, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, বিভিন্ন দুর্নীতির সঙ্গে স্যার তৃণমূল কর্তা বা নেতাদের নাম জড়িয়ে গেছে, এখন ওপেন সিক্রেট। সেইটা স্যার কিভাবে করা উচিত বলে আজকের দিনে আপনি মনে করছেন? না, প্রথম হচ্ছে দুর্নীতি, যে তোমরা জানো যে এই জিনিসটা আমি এক্সপোজ করেন, সকলের আগে এক্সপোজ করি, কিন্তু যখন আমাকে ডাকা হলো কোর্টে, আমাকে মানে পার্টি করা হলো, তো প্রথম দেখলাম যে এরা সিবিআই টিভির সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ও জাজেরও নাই। তখন আমি ক্লাস নিলাম, পরের দিন আনন্দবাজারে বেরিয়েছিল উপর বিশ্বের, সাদা কাপড়ে ক্লাস নিয়েছে। তারপরে কি হলো, নেক্সট সেকেন্ড দিনে আবার গেলাম, তাহলে আপনার কি মতামতটা, কিভাবে ইনভেস্টিগেশন হবে? তখন আমি বললাম 1 2 3 4 5 এইভাবে ইনভেস্টিগেশন হবে। জাজ আমি নাম করব না, কারণ এখন তিনি রাজনীতি করেন। তো তিনি লিখে নিলেন এবং সবাইকে জিজ্ঞেস করলো, মানে যারা ফরে এবং এগেনস্টে, তারা বলল না, উনি যা বলেছেন ওইভাবে ইনভেস্টিগেশন করবে। কিন্তু আজকে তোমাকে বলছি শিবা, বেশ 5-6 দিন পরে আমি দেখছি যে যেভাবে ইনভেস্টিগেশন করা উচিত সেই দিকে যাচ্ছে না। মানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, আমি নাম তো করবো না, তৎকালীন বিচারপতিও আমি দেখছি যে সেও আমার প্রতি ইনডিফারেন্ট হয়ে গেছে। তা আমি দেখলাম তো এখানে থাকবো কেন? তিনি প্রত্যেকবার আমাকে জিজ্ঞেস করতো, আপনি এটা কি বলেন? তা আমি যা বলতাম লিখে রাখতো, এবং এখনো রয়েছে এখানে। কিন্তু এইবারে উনি কি বলা আরম্ভ করলেন যে এফিডেভিট করে দেন। তখনই আমি বুঝলাম সামথিং রং। তারপরে আমি আর কোর্টে চাইনি। তাহলে আমি বলবো কি, যে এই ইনভেস্টিগেশনও ঠিক মতো যেরকম করে হওয়া উচিত। দেখো, আমরা এই ইনভেস্টিগেশন সারা জীবন ধরে করছি, আমাদের ওই ইনভেস্টিগেশনটা এমনই জিনিস যে আমি একটা জিনিস এদিক গেলে আমি বলবো না হয় নাই, এদিকে একটু এদিক ওদিক হলে বলবো যে হয় নাই, আবার করো আবার করো আবার করো। ইনভেস্টিগেশন খুব বোরিং, কিন্তু আমি এই কথাটা বলি, ইনভেস্টিগেশন এই নয় যে মানে তুমি এটা এর মতো বন্দুক দিলে আর ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেল, সেটা নাই। তো ওই আর একটা কথা, যে মমতা ব্যানার্জি তো সুপ্রিম কোর্টের অর্ডারও মানে নাই। এমনকি সুপ্রিম কোর্ট যখন আলটিমেটলি বলল যে এই যে যারা যারা এই টাকা দিয়ে মন্ত্রী কি বলে মাস্টার হয়েছে, তাদের কাছ থেকে টাকার ফেরত নিতে হবে, তারপর সুদ সহ দিতে হবে, সেটা কিন্তু সে করে নাই। উল্টো তাদেরকে, তারা যাতে পরীক্ষা দিতে পারে, তারা যাতে তাদের টাকা যাতে না দিতে হয়, তাই করেছে। অর্থাৎ আমি বলবো কি, যে সব কিছু যদি আমি 1 2 3 করে একটা সার্কেল বানাই, তাহলে প্রত্যেকটার মধ্যেই মমতা ইনভলভ। কেন, সেই তো অর্ডার দিচ্ছে, সেই তো বলছে এরকম করে করবো। হ্যাঁ, তা না হলে তার একটা এই অভয়ার ডেড বডিটা এত তাড়াতাড়ি পোড়ানোর কি দরকার ছিল? কে পোড়ালো? একজন
বিধায়ক, হুম, সেই বিধায়কের ওনার অর্ডার ছাড়া সে করতে পারে? ওনার অর্ডার ছাড়া করতে পারে? হুম। ওনার অর্ডার ছাড়া এই তাড়াতাড়ি আহ, সব করা যেতে পারে? অতএব আমি মনে করি যে এই যে এত মানে পৃথিবীর মধ্যে এত দুর্নীতি হয়নি, এবং এই একটা লোককে খুব ভালো করে আমরা চিনিনি, তিনি ছিলেন আগের যিনি আমাদের গভর্নর। হুম, তিনি বললেন কি, that বেঙ্গল ইজ ইন অ্যানার্কি। অ্যানার্কি কথাটা ইংরেজিতে, হুম, এই অ্যানার্কি কথাটা ইংরেজিতে তারে যদি তুমি বাংলা করো, তাকে তো সেই বাংলা হবে কি, অরাজকতা, হুম, অ্যানার্কি। এখানে কোনো কোনো কিছু হিসাবপত্র নাই, কোনো কিভাবে আইন কানুন টানুন কিচ্ছু নাই। সে আইনের, সে তো ওই পোস্টপল ভায়োলেন্সের তো সময় এনএসআরসি বলেছে right, যে এখানে আইনের শাসন নাই, শাসকের আইন আছে, হুম, এবং তারা কারা কারা তারা করেছে। হুম, অতএব আমরা যখন একটা অরাজকতার ইয়েতে আছি, এবং কিছুদিন আগে আই মাস্ট সে স্যালুট এন্ডিট, এই যে তোমরা যেটা করো হুম, ইউটিউবের, হুম, সে সে কি বলছে যে পশ্চিমবঙ্গ ইজ এ ক্রিমিনাল স্টেট, বলছে ক্রিমিনাল স্টেট। তো যখন ক্রিমিনাল স্টেট হয়, অ্যানার্কি যদি হয়, অরাজকতা যদি হয়, তাহলে সেখানে কোনো জিনিস ঠিক হওয়ার কোনো কারণ নাই। হুম, অর্থাৎ এর যদি সত্যিকারে গভর্নমেন্ট আসছে, সে কি করবে না করবে সে তো আমি বলতে পারবো না, হুম, কিন্তু তদন্ত করতে হবে, প্রত্যেকটা জিনিস নতুন করে তদন্ত করতে হবে, এবং এরা জেলে যাবে। এবং মুখ্যমন্ত্রীকে দিয়ে তদন্ত শুরু হওয়া উচিত বলে হ্যাঁ, ইউ মাস্ট স্টার্ট উইথ মুখ্যমন্ত্রী। স্যার, হোয়াট অ্যাবাউট অভিষেক? বিকজ না, অভিষেকের বারবার ধরেই না, হাজিরা দিয়েছে। না, আমি অভিষেকের তো ধরেই না, হি ইজ নাথিং। বাট এই তদন্তে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার অনেকে বলেন যে না, ওনাকে বুঝলাম সবথেকে যে বেশি সে ডাকা অন্য হয়েছে। অন্য কেসে, সেটা সেই কোশ্চেন তো রয়েছে যে তাকে তো অ্যারেস্ট করা হয়নি কেন। এখন বড় বড় মাতুবরি করতে, যখন আমি তো কিছুদিন ছিলাম, 10 বছর ছিলাম, হুম, এই হঠাৎ একদিন বলে ফেললো মমতা ব্যানার্জি যে আমাদের যে এ হবে এই, মানে আরেকজনকে বাদ দিয়ে ওকে ফেলে দেয়। সে কিচ্ছু জানে না, অথচ তাকে আমি বলবো কি, তৃণমূলের অন্য অন্য লোকেরা, যারা সিনিয়র লোকেরা, তাকেই স্যালুট করে। অতএব তারও নিস্তার নাই, এবং আমার গভীর বিশ্বাস আছে যেই বিজেপির সম্বন্ধে আমার তো কিছু নলেজ আছে, আরএসএস কিছু সম্বন্ধে আমার কিছু নলেজ আছে। তোমরা হয়তো জানো যে আরএসএস এর চিফ, সে আপনার বাড়িতে এসেছিল 4.5 ঘন্টা থেকে সে চলে গিয়েছে, তারপরেও কন্ট্যাক্ট রাখে। তো এই তদন্ত হবে, এরা যে কোথায় যাবে, কোথায় জলের তলে চলে যাবে, দে উইল বি নো হোয়ার, এবং জেল এদের খাটতে হয়।